আবার হরিণ দেখা গেছে, আর এটা কিন্তু শিং-আলা হরিণ। ইলিশ বিরিয়ানি, সাথে হচ্ছে চিকেন কষা। বলেছি মা গো বাঁচা, কামড় মেরেছে, ফেটে গেছে। তারপরে আমি 8 মাস কিছুই জানতাম না। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, এই হচ্ছে চিংড়ি 2 পিস করে, আর এখানে রয়েছে ইলিশ মাছ ভাপা। এটা নখের দাগ বাগি, খুলি নেই এই জায়গাটাতে। আমরা এখন পঞ্চমুখী নদীতে অবস্থান করছি। তো আমরা হচ্ছে এই রাস্তা ধরে হেঁটে আসলাম। এই সব কোর এরিয়াগুলোতে যদি আমাদের যেতে দিত না, আলাদাই লাগতো। ও মাই গড, কি সুন্দর লাগছে দেখো গাইস। দেখো এই ফার্স্ট টাইম হচ্ছে হরিণ দেখা গেল। এই দেখো, সবই ভালো লেগেছে। সব থেকে বেশি কোনটা ভালো লাগে? ইলিশ পাতুরি ব্যাপক খেতে হয়, ছোট বড় সবাই খেতে পারে, মুখে লাগার মতো রান্না। So hey guys, namaste everyone, hope you guys all are fine and welcome to the new video. So এখন বাজে হচ্ছে 5:25। দেখো আমি রয়েছি এখন শিয়ালদা স্টেশনের বাইরে, আর এখন চলছে বর্ষাকাল। বর্ষাকাল মানেই হচ্ছে ইলিশ উৎসব, আর ইলিশ উৎসবের কথা মনে পড়লেই আমাদের একটাই কথা মাথায় আসে, সেটা হচ্ছে সুন্দরবন। তো আজকের হচ্ছে আমি 3 দিন 2 রাত্রি যাব হচ্ছে সুন্দরবনে, মানে লঞ্চে আর কি 3 দিন 2 রাত্রি কাটাবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে ট্রেন ধরি, কারণ 5:25 বেজে গেছে, আর আমার ট্রেন রয়েছে হচ্ছে 5:45-এ, মানে আর 20 মিনিট বাকি। তো চলো আগে টিকিটটা কাটি। সো এই হচ্ছে শিয়ালদা স্টেশনের এন্ট্রি, চলো ঢুকে পড়ি। এই হচ্ছে টিকিটের লাইন। একটা ক্যানিং, শিয়ালদা সাউথ, আর সাউথের দিকে চলে এসেছি আমি, আর ক্যানিং লোকাল দিয়েছে হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্মে। চলো উঠে পড়ি। এই হচ্ছে ট্রেন, ফার্স্ট ট্রেন যেহেতু সেই জন্য দেখো ট্রেন কিন্তু ফাঁকাই, মানে খুব বেশি ভিড় নেই। এখন বেজে গেছে হচ্ছে 5:45, একদম পারফেক্ট টাইমে আমাদের ক্যানিং লোকাল ছেড়ে দিয়েছে। এটাই হচ্ছে শিয়ালদা থেকে ক্যানিংয়ের ফার্স্ট ট্রেন, 5:45-এ। ক্যানিং যাওয়ার সব থেকে ভালো ট্রেন কিন্তু এগুলোই, মানে এটা হচ্ছে ট্রেন নাম্বার 34512। এটা হচ্ছে ছাড়লো 5:45-এ, এরপরে রয়েছে হচ্ছে 6:30, 7:42, তারপরে 8:28, 9:10, এরকম পরপর আরও ট্রেন রয়েছে। তোমরা যে কোনো ট্রেনে তোমাদের টাইম বুঝে আসতে পারো। ক্যানিং যেতে সময় লাগবে 1 ঘন্টা 12 মিনিট, ওয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে। তো পারফেক্ট টাইম থাকলে 1 ঘন্টা 12 মিনিটেই ঢুকে যাবে হয়তো। তো চলো দেখি, আমাদের ট্রেন ঢুকবে দেখাচ্ছে হচ্ছে 6:57-তে, দেখা যাক কখন ঢোকায় ক্যানিংয়ে। শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার আমার ট্রেনের টিকিট পড়েছে মাত্র 15 টাকা। ফাইনালি 45 কিলোমিটার পথ জার্নি করে আমরা চলে এসেছি ক্যানিং স্টেশনে। সময় লাগলো 1 ঘন্টা 12 মিনিট। সো চলে এসছে হচ্ছে ক্যানিং স্টেশনের বাইরে। এই স্টেশন হচ্ছে পেছনেই, আর এই হচ্ছে টোটো রয়েছে সামনে। 3 দিন 2 রাতের যারা প্যাকেজে আসবে, এখান থেকেই ওরা হচ্ছে নিয়ে যাবে তোমাদেরকে সোনাখালি ঘাটে, মানে ক্যানিং টু ক্যানিং সার্ভিস আর কি। 3 দিন 2 রাত পুরো থাকা খাওয়া সমস্ত কিছু দিয়ে ক্যানিং টু ক্যানিং ওরা, মানে ক্যানিং থেকে নিয়ে যাবে, আবার ক্যানিং স্টেশনেই ড্রপ করে দেবে। পুরো প্যাকেজের মধ্যেই থাকবে সব। সো আজকের আমি যাচ্ছি হচ্ছে সুপর্ণা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আন্ডারে। সো বাদবাকি কথা আস্তে আস্তে পরে সব বলবো। টোটো পাঠিয়ে দিয়েছে, টোটো করে যাব হচ্ছে সোনাখালি ঘাট। দেখো যেহেতু এখন ইলিশ উৎসব চলছে, সুন্দরবন ইলিশ উৎসব, তাই জন্য প্রচুর লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, সব সুন্দরবনের উদ্দেশ্যে বেরাবে। ক্যানিং থেকে সোনাখালি ঘাট হচ্ছে 16 কিলোমিটার। রাস্তা খুব সুন্দর, রাস্তা নিয়ে কোনো অসুবিধা নেই। তোমাদের মোটামুটি 30 থেকে 40 মিনিট সময় লাগবে। এখন বাজে পুরো 8টা, আর আমি চলে এসেছি সোনাখালি ঘাটে, আর এই হচ্ছে আমাদের লঞ্চ। চলো লঞ্চে উঠবো। এই হচ্ছে রাস্তা লঞ্চে ওঠার, আর এরকমভাবেই তোমাদেরকে লঞ্চে উঠতে হবে। চলো লঞ্চে উঠে পড়ি। বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর উঠে পড়েছি লঞ্চে। এই হচ্ছে আমাদের লঞ্চ আজকের। এই লঞ্চেই আমি হচ্ছে 3 দিন 2 রাত্রি কাটাবো। লঞ্চ ছাড়ার আগে চলো তোমাদেরকে একটু লঞ্চটা ঘুরিয়ে দেখিয়ে নেই। নিচে তো যাবোই, তার আগে চলো প্রথমে ওপর দিকটা যাই। প্রথমে দেখো বেলুন দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে, ওপরটা চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে সামনে একটা বসার জায়গা রয়েছে, মানে এখানে বসে আর কি সামনের ভিউটা নিতে পারবে যখন লঞ্চ চলবে, দেখাবো অবশ্যই। আর এই হচ্ছে ক্যাপ্টেন কেবিন, এখানেও পরে আসবো। দেখো কত সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে। গেস্টরা এখনও আসেনি, আমি অনেক আগে চলে এসেছি। এই হচ্ছে ওপরে জলের বেসিন রয়েছে, মানে মুখ ফুক ধুতে পারবে। আর এই যে জল ফল সব লোড করা হয়ে গেছে, যেহেতু লঞ্চ ছাড়বে। আর বেশ জোরেই বৃষ্টি এসছে। এবারে তোমাদেরকে দেখাবো নিচের ভিউটা, চলো। আর এই দেখো লাইফ জ্যাকেট রয়েছে এই সেফটির জন্য, এগুলো তো থাকেই, আর রাখা উচিতও।
তো চলো এবার নিচের দিকটা দেখাই। নিচে ঢুকেই হচ্ছে এই বাঁদিকে এটা হচ্ছে স্টোর রুম, মানে জিনিসপত্র বাজার রাখার রয়েছে বললো। আর এই হচ্ছে টয়লেট, দেখো এরকম একটা ছোট্ট টয়লেট রয়েছে লঞ্চের মধ্যেই। ওয়েস্টার্ন কোমোট রয়েছে, বেসিন রয়েছে, কল রয়েছে, মানে বেশ সুন্দর আর কি, পরিষ্কারই রয়েছে, আশা করি পরিষ্কারই থাকবে। আর এই হচ্ছে মানে সব শোয়ার বেড, দেখো এখানে রেস্ট নেওয়ার জন্য জায়গা রয়েছে, যেখানে হচ্ছে রেস্ট নিতে পারবে, বালিশ রয়েছে, চাদর রয়েছে, সব কিছু রয়েছে। আর এগুলো সব জানলা রয়েছে, বন্ধ রয়েছে এখন যেহেতু বৃষ্টি পড়ছে। এই যে এরকম জানলা পেয়ে যাবে, মানে তোমরা এখানে শুয়ে শুয়ে বসে বসে আর কি ভিউয়ের এনজয় করতে পারবে। এই হচ্ছে লঞ্চের ভেতর। আর এই হচ্ছে ইঞ্জিন, দেখো ইঞ্জিনও স্টার্ট দিয়ে দিয়েছে। এটা হচ্ছে লঞ্চের ইঞ্জিন, স্টার্ট দিল সবে। লঞ্চে গেস্ট উঠছে আর ধরে ধরেই কিন্তু তুলছে, দেখো তিনজন দাঁড়িয়ে রয়েছে, ধরে ধরেই নিয়ে আসছে। ফার্স্টে লঞ্চে উঠতেই হচ্ছে এরকম ওয়েলকামে দেওয়া হচ্ছে গোলাপ ফুল একটা করে। আর এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কসে রয়েছে মাজা, তাই তো মাজা, তো মাজার ছোটো প্যাকেট। থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ। ওয়েলকামে পেয়ে গেছি হচ্ছে একটা সুন্দর গোলাপ ফুল, আর এই হচ্ছে মাজা। আর এইখানে হচ্ছে রয়েছে জয়, জয়ের সাথে পরে আর কি কথা বলবো, আলাপ হবে। জয় হচ্ছে সুপর্ণা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার, পরে কথা বলবো তোমার সাথে সব ডিটেলসে। আমাদের ইউজ অ্যান্ড থ্রো যে বোতলগুলো হয়, ওয়ান টাইম ইউজ যে বোতলগুলো, ওগুলো আমরা উপরে ব্যবহার করতে পারবো, কিন্তু আমরা বোর্ডের মধ্যে ওগুলো আমরা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? যাবতীয় আপনারা যা কাগজের প্লেট, ফুটি, সমস্ত কিছু আপনারা ডাস্টবিন ব্যবহার করবেন, জলে কেউ ভুল করে ফেলবেন না, ঠিক আছে? কোনো রকম অসুবিধা হলে আমাকে কাইন্ডলি আপনারা মানে জানাবেন, ঠিক আছে? তোমরা যারা আসবে অবশ্যই নদীতে কিছু ফেলবে না, সব ডাস্টবিনে ফেলবে, ডাস্টবিন ইউজ করবে। সো রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট, আর এখন ব্রেকফাস্ট দিচ্ছে। ব্রেকফাস্টে কী কী আছে দাদা? লুচি আছে, আলুর দম আছে, আর সঙ্গে একটা মিষ্টি আছে, রসগোল্লা। আচ্ছা, এই যে লুচি, আলুর দম আর সঙ্গে একটা রসগোল্লা, তাই তো? এটা হচ্ছে এখন সকালের ব্রেকফাস্ট। এখন বাজে হচ্ছে কটা দেখিয়ে দিই তোমাদেরকে, বাজে হচ্ছে 9:08, আর এখন দেওয়া হচ্ছে ব্রেকফাস্ট। লুচি হচ্ছে প্রথমে দিয়েছে, তারপরে কিন্তু রিপিটও হচ্ছে, মানে তোমরা যে একবারই পাবে ওরকম কোনো ব্যাপার নেই, রিপিটও হবে। কাজু লাগে 1-2 পিস লুচি, আলুর দম তাকে দেওয়া হবে। ভোর 4:30-র সময় বেরিয়েছিলাম, বোটে উঠে পেয়ে গেলাম লুচি, আলুর দম আর মিষ্টি। চলো খেয়ে নেই। গরম গরম লুচি, আলুর দম আর রসগোল্লা খেয়ে নিয়েছি, আর চলে এসছে এবার চা, লিকার চা। পরে আবার দুধ চা হবে। পরে আবার দুধ চা হবে, আচ্ছা ব্যাস ব্যাস ব্যাস। মানে এই হচ্ছে লিকার চা দিয়ে গেল, এরপরে আবার দুধ চা আসবে। আর এই যে দাদারা এসছে, চা খাচ্ছে। কোনখান থেকে এসছেন? তারকেশ্বর। বাহ, তারকেশ্বর থেকে। তাহলে তো আছি, মানে 2 দিন মানে 3 দিন দূরাত্রি, তাহলে একসাথেই একদম মজা করা হবে। আছি, অসুবিধা নেই। সো আর কিছুক্ষণের মধ্যেই আর কি লঞ্চ ছাড়বে। এখন বাজে হচ্ছে 9:31, আর আমাদের লঞ্চ ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে। মানে এই হচ্ছে ছেড়ে দিল আমাদের লঞ্চ সুন্দরবনের উদ্দেশ্যে। গাড়ি যেমন ব্যাক গিয়ারে যায়, ওরকমই কিন্তু ব্যাক গিয়ারেই আর কি লঞ্চটা পুরো ব্যাক করলো। এবারে আমরা যাব এই দিকে, আর এইটা হচ্ছে বাসন্তী ব্রিজ। তো আমরা এখন কোথায় যাব? পাখিরালয়। সো আজকের উদ্দেশ্য, টার্গেট হচ্ছে যাব পাখিরালয়, যেখানে হচ্ছে আমাদের হোটেল রয়েছে, রুম রয়েছে, ওখানে গিয়ে থাকবো। ওগুলো তো বলবো পরে। আজকে সারাদিন কী কী করবো সেগুলো হচ্ছে দেখাবো, ওটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই হচ্ছে বাসন্তী ব্রিজ। এই হচ্ছে লঞ্চের ইঞ্জিন, আর এখানেই হচ্ছে রয়েছে ছোট কিচেন। মানে দেখো এখানে হচ্ছে রান্না বান্নার রেডি হচ্ছে দুপুরের আর কি লাঞ্চে। এটাই একটা ছোট কিচেন, এখানেই সব রান্না বান্না হচ্ছে। দেখো সব রান্না বান্নার সরঞ্জাম রেডি হচ্ছে, রান্নাও হচ্ছে। আর এখানে হচ্ছে এটা কি হচ্ছে দাদা? ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি, আচ্ছা পাতুরি রেডি হচ্ছে দাদা। নমস্কার, আমি জয়দেব মণ্ডল, সুপর্ণা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আমি ওনার। তো আজকে আমাদের 3 দিন দূরাত্রি যে প্রোগ্রামটা আছে, আমরা সোনাখালি থেকে উঠেছি। এখন আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে গোসবা। লর্ড হ্যামিল্টন সাহেবের বাংলো দেখবো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখবো। দেখে আমরা জঙ্গলের সাইট সিন, জঙ্গলের একদম নদীর জঙ্গলের পোল ধরে আমরা চলে যাব পাখিরালা। লঞ্চেতে আজকে দুপুরের লাঞ্চ লঞ্চে হবে। আমাদের যত গেস্ট আছে সব গেস্টদের কটেজে রাখা হবে আজকে। বিকালে স্ন্যাক্স হোটেলে হবে, আর রাত্রের ডিনারটাও হোটেলে হবে। বিকালে স্ন্যাক্সের সঙ্গে একটা আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে এখানকার আদিবাসী ঝুমুর নাচ। এটাও আমরা প্রোভাইড করছি আমাদের কোম্পানি থেকে। বোট যাচ্ছে, মানে যাত্রী বোঝাই বোট আর কি।
লোকজন যাচ্ছে, মালপত্রও যাচ্ছে। দেখ এখন দাদা তুলছে হচ্ছে এটা আমুদে মাছ। আমুদে মাছ পুরো ভরিয়ে দিয়েছে। ক পিস করে রয়েছে দাদা? এটা মিনিমাম 3 পিস করে দিয়ে থাকি, পরে আমরা আবার রিপিট করি। সাইজও কিন্তু বেশ মোটামুটি বড় সাইজেরই রয়েছে। আমুদে মাছ ফ্রাই এখন দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। এখন হাতও ধুইনি, আবার চলে এসছে দেখো দুধ চা। দাও, আগে দিয়েছিল লাল চা আর এখন দিচ্ছে এটা দুধ চা। ফার্স্ট টাইম এখানে আসছি, খুবই অনুভূতি ফিল করছি, খুব খুব সুন্দর লাগছে এখানে। আর এখানে সত্যি খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে, প্রত্যেকটা খাবার খুব ভালো এবং টেস্টি খাবার, প্রত্যেকটা খাবার টেস্টি আছে। এই দাদা হচ্ছে আমাদের হেড কুক, এই দাদাই আজকে রান্না বান্না করছে। তো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কি কি আছে দাদা? আজকে দুপুরে লাঞ্চে আছে সাদা ভাত, উচ্ছে আলু ভাজা, প্লেন ডাল, আচ্ছা, সর্ষে পাবদা, ইলিশ মাছের পাতুরি আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, সঙ্গে চাটনি আর পাঁপড়। চলে এসেছি আমরা হচ্ছে গোসাবা ফেরিঘাট। এখানে সবাই নামছে, লঞ্চ থেকে সবাই নেমে গেছে আর আমি লাস্ট নামবো। চলে এসেছি হচ্ছে লর্ড হ্যামিল্টন সাহেবের বাংলোর কাছেই। এই হচ্ছে লর্ড হ্যামিল্টন সাহেবের বাংলো, যিনি একজন ব্রিটিশ আমলে রাজনীতিবিদ ছিল একজন, তারই একটা বাংলো এখানে এখনও রয়েছে। আর ওপরে উঠে ঘোরা যাবে না মনে হয়, কারণ ওপরে তালা মারা রয়েছে। হ্যাঁ, ওপরে তালা মারা রয়েছে। চলে এসেছি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোর সামনে। এই হচ্ছে বেকন বাংলোর গেট, আর এখান থেকেই হচ্ছে টিকিট কাটতে হবে 10 টাকা করে। এই যে একজনের এন্ট্রি ফি 10 টাকা। কটা দিয়ে কটা অবধি খোলা থাকে? 7টা থেকে 7টা। এই হচ্ছে ভেতরের ভিউ। ভালোই লোক রয়েছে কিন্তু, দেখো অনেক লোকজন রয়েছে। বাইরেটা পরে করবো, আগে চলো ভেতরটা যাই। চলো এই দিক থেকেই যাই। বেশ সুন্দর কিন্তু, এগুলো পুরো কাঠের। আর ভেতরটা দেখি কি আছে। ভেতরটা পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এই হচ্ছে পুরো স্ট্রাকচার, মানে পুরোটা কিন্তু পুরো কাঠের তৈরি, একদম কাঠ সব। মানে নিচটাও কাঠের, ওপরও কাঠের, ওপরের চালটাও ইভেন কাঠের। আর বেশ সুন্দর রেলিং করা রয়েছে সুন্দরভাবে। এখানে দেখো আরেকটা আর কি রুম টাইপের রয়েছে ছোট। এটা তো রয়েছেই, আরেকটা রয়েছে এখানে এইদিকে। এখানে সবাই ছবি ফবি তুলছে। আর এই হচ্ছে মানে সুন্দর, মানে আমাদের ভাষায় এখন হচ্ছে ব্যালকনি যেটাকে বলে, আগে এটাকে বারান্দা বলা হতো। বেশ সুন্দর আর কি, পুরো কাঠের তৈরি। আর গেটটা বন্ধ। আর রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু রয়েছে। এই যে এখানে দাঁড়িয়েও অনেকে ছবি তুলছে। এইখানটা রয়েছে একটা মানে পুকুর ঘাট টাইপের মনে হয়। দেখি এটা কি আছে। এখানে একটা পুকুর মতো রয়েছে, কিন্তু ঘাট নেই কোনো। আমি ভাবছিলাম হয়তো এটা ঘাট, বাট ঘাট না। আর এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। আর এখানে রয়েছে গৌতম বুদ্ধের স্ট্যাচু, অনেকটাই বড় বেশ। আর এইদিকে বাচ্চাদের কিছু খেলার জায়গা রয়েছে, মানে পার্ক মতো। আর ওইদিকেও কিছু স্ট্যাচু রয়েছে, দোলনা রয়েছে। এটাই হচ্ছে টোটাল বেকন বাংলো, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। এটাই চলে এসছি এখন এই ঘাটে। এখান থেকেই লঞ্চে উঠবো। এটা হচ্ছে নতুন হয়েছে একদম। যে যার লঞ্চের নাম মনে রাখতে হবে, ওই নাম মনে রেখে লঞ্চে উঠতে হবে। তো এখানে অনেক দেখো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, অনেক লঞ্চ। এই হচ্ছে আমাদের এমবি মা সুবর্ণ। এই যে মানে সব লঞ্চের আলাদা আলাদা নাম রয়েছে, সেই নাম ধরে ডাকছে, সেই লঞ্চে উঠবে। আমাদের হচ্ছে সুবর্ণ, এটাই আমরা উঠবো। চলো। বাংলো থেকে ঘুরে আসার পরে মুখ হাত পা ধুয়ে একটু লঞ্চে বসলাম, মানে নিচে। এতক্ষণ তো ওপরে ছিলাম, আর এখন হচ্ছে নিচে একটু রেস্ট নিচ্ছি। এখানে হচ্ছে এরকমই আর কি রেস্ট নেওয়ার জায়গা। এক একটা জায়গায় আর কি আরামসে 3-4 জন শোয়া যাবে। তো চলো একটু রেস্ট নিয়ে নেই, আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মজা নিতে নিতে যাই। তো এখন বাজে হচ্ছে 1:10 আর শুরু হয়ে গেছে লাঞ্চ, মানে দুপুরের খাওয়া দাওয়া। সবই ভালো লেগেছে। ইলিশ মাছের পাতুরি তো বেশি ভালো, ইলিশ পাবদা দুটোই ভালো। খুবই ভালো লেগেছে, রান্না বান্না খাবার দাবার খুবই ভালো। ইলিশটাই সবথেকে বেশি ভালো লাগলো আমার। আপনার কোন আইটেমটা বেশি ভালো লাগলো? সবই সবই ভালো লেগেছে। সব থেকে বেশি কোনটা ভালো লাগলো? ইলিশটাই। পাবদা মাছটাও খুব ভালো। সব থেকে ভালো লেগেছে আপনার ইলিশ পাতুরি। ইলিশ পাতুরি ব্যাপক খেতে হয়েছে, ছোট বড় সবাই খেতে পারবে। সবাই খেতে পারবে, কারো কোনো অসুবিধা নেই। না ঝাল আছে সেরকম, মানে মুখে লাগার মতো রান্না। ইলিশ মাছের মাথা দিয়ে যে কচুর শাকটা কেমন? ও ব্যাপক, আমি 3বার নিয়েছি। দেখো এখানে দুজন ভাই রয়েছে, এরা হচ্ছে কাঁকড়া ধরছে। ও ভাই, কত দূরে ফেলে দিল ওটা, মানে এরকম ভাবে। এই দেখো, লাভলি।
মানে এরমভাবে কাঁকড়া ধরছে, জানি না কি বেঁধে ফেলছে, মনে হয় ব্যাং বা শামুক এরকম কিছু বেঁধেই ফেলে কাঁকড়া ধরার জন্য। ভাত, কাঁচা লঙ্কা, লেবু, উচ্ছে আলু ভাজা, তারপরে রয়েছে ডাল, তারপরে রয়েছে এটা কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, তারপরে রয়েছে এটা পাবদা মাছ, দেখো অনেকটা বড় সাইজের রয়েছে, ওটা আমি দেখাবো অবশ্যই পরে। আর এখানে রয়েছে প্রধান আকর্ষণ যেটা হচ্ছে ইলিশ, মানে ইলিশ মাছের পাতুরি, তারপরে রয়েছে হচ্ছে চাটনি, লাস্ট পাঁপড় ভাজা। প্রথমেই রয়েছে হচ্ছে ডাল, ডাল দিয়ে মাখিয়ে নিয়েছি, প্লেন ডাল, মুগ ডাল প্লেন, ঘরের যেরকম রান্না সেরকমই, মানে আমার মা যেরকম করে সেম টেস্ট। উচ্ছে আলু ভাজা দিয়ে খাচ্ছি, ভালোই লাগবে। তো এবার হচ্ছে টেস্ট করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। সেরা ভাই, সেরা, একদম সেরা। পাবদা মাছের ঝাল। এবার নেক্সট আইটেম, আর এই হচ্ছে পাবদা মাছের সাইজ, দেখো এই বিগ সাইজের একটা পাবদা মাছ, কতটা বড় বুঝতে পারছো। সুন্দরবনে মানুষ কেন আসে? সুন্দরবন ঘুরতে আসে কারণ হচ্ছে বাঘ দেখার জন্য। আমি বলবো বাঘ দেখার আশা নিয়ে কিন্তু সুন্দরবনে আসবে না। বাঘ দেখা আর লটারিতে 1 কোটি টাকা জেতা প্রায় একই ব্যাপার। সো আমি সুন্দরবনে এসেছি এবারে, কারণ হচ্ছে ইলিশ উৎসব যেহেতু, তাই ইলিশ এবারে আমি টেস্ট করব ইলিশ। এই হচ্ছে সেই ইলিশ মাছ যেটার জন্য বহু দূর দূর থেকে মানুষ সুন্দরবনে আসছে এখন, কারণ এখন চলছে হচ্ছে ইলিশ উৎসব। তো চলো ইলিশ মাছটা ট্রাই করবো এবার। ইলিশ মাছ এই প্রথম আমি কি নিজের হাতে ছাড়িয়ে খাবো, কারণ এতদিন মা ছাড়িয়ে দিয়েছে। তো আজকে জানি না কতটা ছাড়াতে পারবো, ছাড়াতে না পারলেও খাবো, যাই হোক খাবো। আমি ফুড ব্লগার না, মানে ঠিকঠাক আর কি ভালোভাবে বলতে পারছি না, কিন্তু জাস্ট আমি যতদূর খাবারের টেস্ট বুঝি সেরা। মানে ইলিশ মাছটা যেরকম সুন্দর খেতে সেরকম টেস্ট, তার মধ্যে রান্নাটাও হয়েছে সেরা, কোনো কথা হবে না। তো চলো ইলিশ মাছ ছাড়াতে আমার মনে হচ্ছে 2 হাত লাগবে। ফোনটা রাখি, রেখে আমি খাবারটা এনজয় করি, ইলিশ মাছটা এনজয় করি। এখন বাজে হচ্ছে 3:10, আর কিছুক্ষণ আগেই হচ্ছে লাঞ্চ করে উঠলাম। লাঞ্চ করে উঠতে উঠতেই আবার চলে এসছে পেয়ারা, মানে সবাইকে একটা করে পেয়ারা দিয়েছে। রবীন্দ্রনাথের বাংলো যেটা আমরা ঢুকেছিলাম, 10 টাকা করে টিকিট নিয়েছিল, তোমাদেরকে দেখালাম। ওই টিকিটের পয়সাটা খালি ছাড়া বাদবাকি সকাল থেকে যা কিছু করা হয়েছে সব কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে। প্যাকেজের বাইরে যেগুলো থাকবে বা যদি কিছু থাকে প্যাকেজের বাইরে আমি অবশ্যই বলে দেবো তোমাদেরকে। এখন বাজে হচ্ছে 3:45-46, আর আমরা চলে এসেছি হচ্ছে পাখিরালয় ঘাট, মানে এখানেই আজকের আমরা স্টে করব। এই হচ্ছে পৌঁছে গেছি পাখিরালয়। ডান দিকে কিছুটা হেঁটে এসে আমরা চলে এসেছি হচ্ছে হোটেল অভিনন্দনে। এখানেই হচ্ছে আমাদের টোটাল 12খানা রুম রয়েছে। এক একটা রুমে মোটামুটি 4 জন করে শুতে পারবে, মানে 4 বেডেড রুম। এই হচ্ছে আরেকটা হোটেল, যেটা হচ্ছে হোটেল ভাগ্যলক্ষ্মী। এই যে হোটেল ভাগ্যলক্ষ্মী, এই হচ্ছে এন্ট্রেন্স ছিল, আর এই হচ্ছে রুমে যাওয়ার রাস্তা। আর আমরা পেয়েছি হচ্ছে 1 নম্বর রুম। এই হচ্ছে রুম নাম্বার 1, আর এই হচ্ছে রুম। দেখো এখানে মানে ডাবল বেড রয়েছে, 2 জন শোয়া যাবে এক একটা বেডে। টি টেবিল রয়েছে, একটা আয়না রয়েছে, মিরর। এই হচ্ছে টয়লেট, চলো এইটাই হচ্ছে দেখার জিনিস। এই হচ্ছে টয়লেট, বেশ বড় সাইজের টয়লেট রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, পরিষ্কার রয়েছে, ঠিক আছে, 2 দিনের জন্য একদম পারফেক্ট। এই হচ্ছে রুম। এখন বাজে হচ্ছে 6:30, মানে 6:30। রুমে ঢুকে ফ্রেশ হয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার চলে এসছে। এই হচ্ছে চিকেন পকোড়া, আর এই হচ্ছে কফি। এখন দিয়েছে হচ্ছে কফি, এটা হচ্ছে বিকেলের স্ন্যাক্স, মানে যেটাকে বলা হয় হাই টি। তো চলো চিকেন পকোড়া আর কফির মজাটা নিই। বেরিয়ে পড়েছি একটু মার্কেটের দিকে। এই হচ্ছে দেখো মার্কেটে এরকম দোকান রয়েছে প্রচুর, যেখান থেকে তোমরা আর কি ঘরের জন্য কিছু কিনতে পারবে। এই দিকেও রয়েছে, ওই দিকেও প্রচুর দোকান রয়েছে এরকম। সুন্দরবনে এসে বাঘ দেখতে পাও না তো কী হয়েছে, এই যে পুতুল বাঘ দেখে নাও, টেডি বিয়ার, প্রচুর অনেক কিছু রয়েছে। দেখো বাঘই বেশি রয়েছে কিন্তু সুন্দরবন না, তাই জন্য। এই দেখো এইদিকেও কচ্ছপ, বাঘ প্রচুর রয়েছে। এই যে সুন্দরবন পাখিরালয়, সুন্দর বেশ। এরকম কাঠের জিনিসপত্র, হ্যান্ডমেড কিছু জিনিসপত্র রয়েছে, বেশ ভালোই আর কি। এখন বাজে হচ্ছে 7:40, আর এখানে হচ্ছে শুরু হয়ে গেছে ঝুমুর নাচ, মানে সুন্দরবনে এটা খুব চলছে এখন ঝুমুর নাচ।
এরকম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। যমুনাজ আমি আগে কখনো দেখিনি, বেশ ভালো। এখন বাজে হচ্ছে পুরো রাত 10টা, আর ঝুমুর নাচ দেখে একটু এদিক ওদিক ঘুরে চলে এসেছি ডিনার করতে। দেখো এই যে সবাই বসে আর কি ডিনার করছে। আর আজকের ডিনারে রয়েছে হচ্ছে দেখো কী কী, এটা হচ্ছে জিরা রাইস, আলুর দম, এদিকে রয়েছে স্যালাড, আর এদিকে রয়েছে মাটন মানে খাসির মাংস। সো এই হচ্ছে আজকের রাতের ডিনার, এটাই হচ্ছে রাতের মেনু। সো এখন বাজে প্রায় 11টা, আর খাওয়া দাওয়া করে চলে এসেছি হচ্ছে রুমে। যে হেড কুক রয়েছে ভাই সিরিয়াসলি হেভি রান্না করে। মাটনটা সত্যি ভালো হয়েছিল, খালি একটু সিদ্ধ কম হয়েছিল আমার মনে হলো, আর একটু সিদ্ধ হলে মনে হয় ভালো হতো, কিন্তু টেস্ট হেভি ছিল, হেভি খেতে। আর হচ্ছে আরেকটা জিনিস বলে দিই, যারা আর কি মাটন খাবে না তাদের জন্য হচ্ছে ছিল এগ কারি, মানে ডাবল ডিমের এগ কারি, দুটো করে ডিম দিয়ে তরকারি আর কি, ডিমের তরকারি। এবারে বলি হচ্ছে এই প্যাকেজটার ব্যাপারে বলি, মানে এই প্যাকেজটা কত টাকা। এখানে আমি যাদের সাথে এসেছি, মানে যারা রয়েছে আরো, এটা হচ্ছে একটা ফ্যামিলি, টোটাল ফ্যামিলিতে মানে প্রায় 32 জন 33 জন মতো এসছে সব একসাথে। মানে আমরা তো আজকে সারাদিন যা খেয়েছি, কালকের আবার সারাদিন খাওয়া দাওয়া রয়েছে, পরশু দিনও খাওয়া দাওয়া হবে। পরশু দিন লাঞ্চ করে সবাই আর কি বাড়ি পাঠিয়ে দেয়। তো এনাদের হচ্ছে যেহেতু বাড়িটা অনেকটা দূরে, লাঞ্চ করার পরে তারপরে হচ্ছে এনাদেরকে ডিনার পার্সেল করে দেবে, চিকেন ফ্রাইড রাইস যা হোক একটা কিছু করে দেবে। সো আমি বলে দেবো, ওটা দেখিয়েও দেবো। তো তার জন্য এনাদের থেকে এই প্যাকেজটা চার্জ করা হয়েছে হচ্ছে 3250 টাকা করে। বাট তোমরা যারা আর কি সুপর্ণা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর থ্রুতে সুন্দরবন ঘুরতে চাইছো, সেম প্যাকেজ পরশু দিনও যা যা হবে দুপুর অবধি, লাঞ্চ অবধি, তোমাদের এই প্যাকেজটা পড়বে মাত্র 2999 টাকা, 2999। সো গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম সুন্দরবন পাখিরালয়। সো এখন বেজে গেছে হচ্ছে পুরো 7টা, আর আমি দেখো পুরো সকালবেলা আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ কালকের তো সেরকমভাবে কিছুই দেখা হয়নি। আজকের হচ্ছে আসল সুন্দরবন ঘুরবো। সো এবারে যাবো হচ্ছে সোজা লঞ্চে। এই হচ্ছে আমাদের লঞ্চ, আর এই আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর পেছনের ভিড়টা দেখো জাস্ট, সব যে যার লঞ্চে ওঠার জন্য আর কি দাঁড়িয়ে রয়েছে, ওয়েট করছে। এই দেখো, তো আমাদের লঞ্চ ছেড়ে দিল ঘাট থেকে, ভিড়টা দেখো খালি জাস্ট, এই হচ্ছে ভিড় রাস্তায় তো তারপরে রয়েছেই। আর আমাদের লঞ্চ বেরিয়ে গেল, আর এখন বাজে হচ্ছে কটা, এখন বাজে 7:15, আর আমরা পাখিরালয় থেকে বেরাচ্ছি বাঘ দেখার উদ্দেশ্যে, তাই তো? বাঘ দেখতে পাবো আজকে আপনাদের ভাগ্যে থাকলে। তো বেরিয়ে পড়েছি আজকের বাঘ দেখার উদ্দেশ্যে। তো আজকের মানে প্ল্যান কি কি, কোথায় কোথায় যাবো? প্রথম যাবো সজনেখালি, তারপর যাবো সুদান্নখালি, তারপরে দোয়াকি। তো চলে এসেছি দেখো, এই যে সজনেখালি, আর এই যে এখানে লেখা সেফ সুন্দরবন, আর আমাদের লঞ্চ হচ্ছে ঘাটে লাগছে। পাখিরালয় ঘাট থেকে সজনেখালি ঘাটে আসতে আমাদের জাস্ট 2 মিনিট সময় লেগেছে। এই যে আমাদের গাইডিনি, এই যে ক্যাপ পরা, দেখো একটা ছোট কচ্ছপ, মানে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ আর কি বললো, গাইড বললো আর কি। দেখো কত বড়, ও মাই গড। দেখো এই যে এই গাছগুলো রয়েছে, মানে নারকেল পাতার মতো দেখতে আর কি, এটাকে বলা হয় গোল পাতা। পাতা লম্বা কিন্তু ফলটা গোল বলে, তাই জন্য এই গাছটার নাম হচ্ছে গোল পাতা, মানে দেখতেও কিন্তু পুরো নারকেল গাছের মতো। এই পুকুরটায় রয়েছে কিন্তু কুমির, এইখানটা দেখা যাচ্ছিল একটু আগে, বাট এখন আর দেখা যাচ্ছে না কুমির। এই পুকুরটায় কুমির রয়েছে, মানে 2খানা কুমির দেখা গেছে এক্ষুনি, জাস্ট এক্ষুনি। আর এখানে উঠবো এবার ওয়াচ টাওয়ারে, এখান থেকে পুরো জঙ্গলটাকে ওপর থেকে দেখা যাবে আর কি, ওপরের ভিউটা খুব সুন্দর হবে। চলো ওপরে উঠি। সেই হচ্ছে চলে এসেছি হচ্ছে পুরো সজনেখালি ওয়াচ টাওয়ারের টপে, এটাই হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার, আর এটাই হচ্ছে টপ। ভেতরটা পুরো ভিড় হয়ে রয়েছে, তাই ভেতরে ঢুকলাম না। এইখান থেকে ভিউটা কিন্তু ঠিক এরকম, এই হচ্ছে পুরো ভিউ। আর এখানে রয়েছে কচ্ছপ এই পুকুরটায়, ওই যে ভাসছে ওখানে, ওই যে ডুবে গেল। দেখো সুন্দরবনে এসেছি, বাঘ দেখতে পাবো কি পাবো না জানি না, কিন্তু সুন্দরবনে এসে এই সুন্দরী গাছ দেখতে পেলাম। এই যে এটা হচ্ছে
সুন্দরী গাছ আমি দেখাচ্ছি, এই দেখো সুন্দরী গাছ, এটাই হচ্ছে সুন্দরী গাছ। এর ফল রয়েছে দেখো, একটা ফলটা কামরাঙা ফলের মতো অনেকটা দেখতে, এই হচ্ছে সুন্দরী গাছ। এবার সামনেই দেখা যাচ্ছে গোসাপ একটা বড় সাইজের, কি বড় সাইজের দেখো, চুপ করে শুয়ে রয়েছে। এই হচ্ছে গোসাপ, বিশাল বড়, কিন্তু শুয়ে আছে চুপ করে। চলো ডিস্টার্ব করবো না। দেখো এখানে হচ্ছে চেকিং চলছে, এই যে সব আধার কার্ড চেক করছে। ভেতরেও একজন গেছে, মানে লঞ্চ চেক হচ্ছে আর কি, লঞ্চে ভুলভাল কিছু আছে নাকি, প্লাস্টিক জাতীয় কিছু আছে নাকি, এগুলো সব চেকিং চলছে। সো এখন পেছনে হচ্ছে চেকিং চলছে, মানে আধার কার্ডের সাথে মুখ মিলিয়ে মিলিয়ে দেখছে ঠিকঠাক আছে কিনা, এক্সট্রা কেউ আছে কিনা, মানে এগুলো রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে। তো চেকিং চলছে। আর এখানে আমাদের রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট, তাই তো? ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে দেখো লুচি, এটা ঘুগনি, আর এখানে রয়েছে একটা মিষ্টি, লাল মিষ্টি। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এখন হচ্ছে বাজে সবে সকাল 8:05, আর আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ঝটপট খেয়ে নেবো, কারণ খিদে পেয়ে গেছে খুব জোরে। তো চলো তুমি তাড়াতাড়ি দিয়ে দাও সবাইকে। একটার নাম হলো গোমর নদী, আর আমরা যে দিকটা যাচ্ছি একটা হলো গোমতি। এই নদীটা গেছে বাংলাদেশের দিকে, মাত্র 4.5 থেকে 5 ঘন্টা দূরে আছে বাংলাদেশ। বাংলাদেশের কার্গো শিপকে যেতে আসতে দেখা হয়েছে কি, এটা এই নদীটা দিয়ে যাচ্ছে। দুটো ফ্লাগ ছিল, ডান সাইডে ছিল ইন্ডিয়ান ফ্লাগ, বাঁ সাইডে ছিল বাংলাদেশের ফ্লাগ, ঠিক আছে? তাহলে পিসকালি, গোমর আর গোমতি। ব্রেকফাস্ট শেষ করে একটু হাওয়া খাচ্ছি চেয়ারে বসে বসে, আর সঙ্গে সঙ্গে চলে এসেছে আবার লাল চা। মানে কালকের মতো আবার রুটিন স্টার্ট হয়ে গেছে খাওয়া দাওয়ার। সজনেখালি থেকে চলে এসেছি এবার সুদর্ণখালি। আর এই যে আমাদের লঞ্চ দাঁড়িয়েছে, আরও লঞ্চ লাগছে, আর একটা লঞ্চ চলে এসছে। আর এই হচ্ছে সুদর্ণখালির গেট, এইটা ওয়েলকাম টু সুন্দরবন। একটা ফ্ল্যাগও রয়েছে দেখো, বাঘের পায়ের ছাপ রয়েছে। গেট থেকে ঢুকেই একটা মন্দির রয়েছে, মা বনবিবি মন্দির। এই যে এখানে দেখো দেওয়া রয়েছে বাঘ দেবতা ও মা বনবিবি। এখানে আরও অনেক কিছু লেখা রয়েছে, তোমরা যারা পড়তে চাও পজ করে পড়ে নিও। চলো এবার এই দিকটা যাব, আমাদের যে গাইড রয়েছে সে ডাকছে অনেকক্ষণ ধরে। তো চলো দেখা যাক কি আছে এখানে। এখানে আবার একটা ওয়াচ টাওয়ার রয়েছে, তো চলো আবার ওপরে উঠবো। প্রচুর লোকজন সুন্দরবন আসছে, ভিজিট করছে, বেশ ভালো। আর এই হচ্ছে ভিউ ওয়াচ টাওয়ারের টপ থেকে। এই জিনিসগুলো মানে আমি আগে যখন এসেছি গাইড বলেছিল যে এই যে দেখো জঙ্গলের মাঝখানে একটু একটু করে মানে কাটা রয়েছে জঙ্গল, বড় করে রাস্তা মতো। এই যে এপারে এপারে এপারে, এগুলো অ্যাকচুয়ালি এই যাতে ওয়াচ টাওয়ার থেকে কোনো পশু পাখি যদি পারাপার হয় ভালোভাবে ক্লিয়ার দেখা যাবে, সেই কারণেই এটা করা হয়েছে ট্যুরিস্টদের কথা ভেবেই। এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মিষ্টি জলের পুকুর, যাতে পশু পাখি সামনে এসে জল খাবে, আর সেই সুযোগে আর কি ট্যুরিস্টদের বাঘ বা কোনো পশু আসলে সেটা দেখা হয়ে যাবে। সো সেকেন্ড স্পট থেকে আমরা বেরিয়ে ঢুকে পড়েছি একটা ছোট্ট খালে। এই যে সামনের ভিউটা দেখো, একদম সরু আর কি, এটা খাল। এই খালটার নাম হচ্ছে বনবিবি ভাড়ানি। নেক্সট যে স্পটটায় যাব ওখানে যেতে আমাদের লঞ্চে মিনিমাম আর কি 3 ঘন্টার বেশি সময় লাগবে। এই যে চলে এসছে ভেজ পকোড়া, মানে জোর খাওয়া দাওয়া। পকোড়া খাওয়া শেষ, আর সঙ্গে সঙ্গে চলে এসছে চা। এটা আমরা ঢুকলাম হচ্ছে চড়া গাজীখালি, এটা একটা খাল। এখানে আর কি হরিণ শুয়োর বেশি দেখা যায় বললো, মানে গাইড দাদা যে রয়েছে সেই বললো। গাইস দেখো এই ফার্স্ট টাইম হচ্ছে হরিণ দেখা গেল। এই দেখো দেখতে পাচ্ছ আশা করি তোমরা, 2খানা হরিণ রয়েছে, লাভলি। এই দেখো হরিণ, ওই দেখো যাচ্ছে, আওয়াজ শুনে ঢুকে যাচ্ছে। কিন্তু মানে এই জঙ্গলের মধ্যে এরকম ভাবে হরিণ দেখা ভাই আলাদাই মজা, একটা আলাদাই মজা, বেশ ভালোই লাগলো। এই বাঁদিকে দেখো একটা ছোট্ট খাড়ি রয়েছে বলছে, আর এটা কিন্তু দেখতে সুন্দর। এই সব কোর এরিয়াগুলোতে যদি আমাদের যেতে দিত না, আলাদাই লাগতো। ও মাই গড কি সুন্দর লাগছে দেখো। এখানে একটা ছোট নৌকা নিয়ে ঢুকতে হবে। ওফ ওই দেখো আবার একটা হরিণ দেখা গেছে, ওই দেখো একদম ছোট হরিণ,
যতটা জুম করা যায় ততটা জুম করেই দেখাচ্ছি, একদম যতটা জুম করতে পেরেছি আমার ফোনে। দেখো একদম ছোট্ট সাইজের একটা হরিণ, অনেক কটা রয়েছে, এই একটা, এখানে আর একটা রয়েছে, 2-3টে আছে। ও ভাই সাব, লাভলি লাভলি, অসাধারণ অসাধারণ অসাধারণ। দেখো ঘাস খাচ্ছে। ফরেস্টের লঞ্চ মোটামুটি 10-12 অবধি হাঁস দেখলাম, মানে আরও স্পিডে যেতে পারে, যেহেতু আর কি সবাই অনেক কিছু দেখছে, দুপারে দেখতে দেখতে যাচ্ছে, তাই জন্য এরকম স্পিডেই চালাচ্ছে। গাইস আবার হরিণ দেখা গেছে, আর এটা কিন্তু শিংওয়ালা হরিণ। এতক্ষণ দেখেছি আমরা শিং ছাড়া, আর এটা হচ্ছে শিংওয়ালা, মানে এটা হচ্ছে মেল, মানে পুরুষ হরিণ এটা। দেখো ও ভাই হেভি হেভি, মানে এটা পুরুষ হরিণ দেখা গেল, একটা শিং রয়েছে মাথার ওপর, দেখতেও পেলে তোমরা। লাভলি। টোটাল আমরা 6খানা হরিণ দেখলাম আজকে, এখন অবধি 6খানা হরিণ দেখে ফেলেছি। সো ফাইনালি গাইস আজকে চলে এসেছি আমরা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন দোবাকি ক্যাম্প। ভাই দীঘায় গিয়ে অনেক কাঁকড়া খেয়েছি, বাড়িতেও অনেক কাঁকড়া খেয়েছি, বাট এই কাঁকড়াটা মানে আমি প্রথমেই দেখতে পাচ্ছি ভূত কাঁকড়া, কাঁকড়াও ভূত। দেখো ভূত কাঁকড়া, এখানে দেওয়া রয়েছে ডিটেলস। এখান থেকেও বলছে হরিণ দেখা যাচ্ছে, চলো দেখি ঝটপট। এই ওয়াচ টাওয়ারগুলো করাই হচ্ছে এই কারণে যাতে টুরিস্টরা কিছু দেখতে পায়। তো দেখি কি দেখা যাচ্ছে। সেখানে একটা হরিণ দেখো বসে রয়েছে একাই, রোদ পোয়াচ্ছে। তো আমরা হচ্ছে এই রাস্তা ধরে হেঁটে আসলাম, এই যে এই ব্রিজ, ওভারব্রিজ বলতে পারো আর কি এটাকে, এখান থেকে হেঁটে আসলাম। আর এই হচ্ছে ভিউ, দেখো এই ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ, মনে হচ্ছে এটা ড্রোন শটে কিন্তু এরকম টাইপের দেখা যায়, অসাধারণ লাগছে। বিশ্বাস করো লঞ্চে উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন এখানে বসে যদি এই হাওয়াটা মানে সারা দিন খেতে পারতাম না, আলাদাই লাগতো। কত লঞ্চ আসছে দেখো, এই একটা লঞ্চ, ওইদিকে দেখো 1, 2, 3, 4, একটা চলে গেল, এর আগে আরও 2-3টে গেছে, মানে সব এখন আর কি লঞ্চ ঢুকছে, সব এই দিক থেকে এসছে, আর আমরা এসেছিলাম কিন্তু উল্টো দিক থেকে। আমরা এখন পঞ্চমুখী নদীতে অবস্থান করছি। একটা হলো আপনার নবাকি, একটা হলো আপনার বিদ্যাধরী, একটা হলো গাজীখালি, একটা হলো হেড়োভাঙা, একটা হলো মাতলা। এখানটা অ্যাকচুয়ালি হচ্ছে দক্ষিণে হাওয়া ছাড়লে এটা গরমের দিনে বা বর্ষার দিনে বেশি দোলা খায়, তবে শীতের দিনে এখানে নদী পুরোটাই শান্ত থাকে। লঞ্চের পুরো পেছন দিকটা বসে রয়েছে, নৌকা দেখো কতটা দুলছে, মানে মাঝে মাঝে একদম এরম 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 হয়ে যাচ্ছে, মানে আমি জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, বাট অনেকের আর কি অবস্থা খারাপ, মানে কারুর গা গোলাচ্ছে, কারুর মাথা ঘুরছে, আবার সব দেখো ধরে বসে রয়েছে। আর সাইডে দাঁড়াতেও বারণ করে দিয়েছে যে লঞ্চ চালাচ্ছে মানে ক্যাপ্টেন, বাচ্চাদেরকে তো একদমই ধারে বসতে বারণ করেছে, যেতেও বারণ করে দিয়েছে, কারণ পুরো লঞ্চ আর কি দুলছে। আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, অনেকটা দুলছে দেখো এখন। সো আজকের হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণ মানে ইলিশ উৎসবের দ্বিতীয় দিন, আর আজকের দ্বিতীয় দিনের লাঞ্চে কি কি আছে তোমাদেরকে দেখাই। আজকের দ্বিতীয় দিনের লাঞ্চে রয়েছে দেখো, ফার্স্টে দেখাই হচ্ছে লেবু, লঙ্কা, তারপরে সরু চালের ভাত রয়েছে, এখানে রয়েছে আলু ভাজা, তারপরে রয়েছে হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, এই দেখো পুঁই শাকের ডাটা আর কি, এটা হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছের সাইজটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে চিংড়ি 2 পিস করে, প্রত্যেকের 2 পিস করে আর কি, মিডিয়াম সাইজের চিংড়ি। আর এখানে রয়েছে ইলিশ মাছ ভাপা, এটা হচ্ছে ইলিশ মাছ। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মেনুই ভালো ছিল। প্রথমে ছিল ভাত, ডাল, পুঁই শাকের মাথা দিয়ে, পুঁই শাক দিয়ে মাছ, ইলিশ মাছ দিয়ে একটা তরকারি, আলু ভাজা ছিল, আর গলদা চিংড়ি ছিল, আর ইলিশ ভাপা ছিল, আর লাস্টে চাটনি পাতা। প্রত্যেকটা মেনুই ভালো ছিল, প্রত্যেকজনের ব্যবহার পেয়ে আমরা খুব খুশি, ভালো লাগছে, আবার আসবো। আমার নাম প্রীতম দত্ত, আমি তারকেশ্বর থেকে এসেছি। আমি এই ইলিশ উৎসবে খুব ভালো 3 দিন খুব ভালো করে কাটাবো বলে এসেছি। 2 দিন খুব ভালো গেছে, মাছ, তারপর ইলিশ মাছ, চিংড়ি মাছ, বাকি যা রান্না সবই ভালো লেগেছে।
কালকে এখন একটা দিন আছে, ওই দিনটা আমরা খুব ভালো করেই কাটাবো। কালকে দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে ইলিশ মাছের পাতুরি, আর আজকে রয়েছে ইলিশ মাছ ভাপা। ভাই মানে আমি কি বলবো, ইলিশ মাছের টেস্টটা সত্যি অসাধারণ। দেখো সত্যি কথা বলতে আমি টেস্ট সম্বন্ধে অত বুঝি না, মানে যেহেতু আমি ফুড ব্লগার না, কিন্তু ইলিশ মাছের টেস্টটা মানে একটা চকলেট যে ফ্লেভারটা রয়েছে, ফ্লেভার না সরি চকলেট দেখতে যে একটা পোর্শন রয়েছে না, আলাদাই খেতে হেভি। কিন্তু সত্যি কথা বলতে ইলিশ মাছ কিন্তু আমি কালকেও বললাম তোমাদেরকে, আমি এই প্রথম আর কি ইলিশ মাছ নিজে ছাড়িয়ে খাচ্ছি। আমি মাছ ছাড়াতে পারি না, মা ছাড়িয়ে দেয় ঘরে, তো এখন ছাড়িয়ে খাচ্ছি। একটু দেরি হচ্ছে, কোনো অসুবিধা নেই, বাট ইলিশ মাছটা সত্যি খুব টেস্টি, খুব টেস্টি। তারপরে চিংড়ি মাছটা খাবো, চিংড়ি মাছটা কেমন হয়েছে দেখি। এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ। চিংড়ি মাছ আমার ফেভারিট, কিন্তু তাও হচ্ছে সত্যি কথা বলতে ইলিশ মাছটাই আমার বেশি ভালো লাগলো, কারণ হচ্ছে ইলিশ মাছের টেস্টটাই পুরো আলাদা। মানে আমাদের ওখানেও ইলিশ আমি খাই ঘরে নিয়ে এসে, তো মানে এখানে যেরকম টেস্ট পেলাম ওই টেস্টটা কিন্তু আমাদের ওইদিকে পাওয়া যায় না। তো চিংড়ি মাছ ফেভারিট হলেও আজকের আমার ভালো লাগলো ইলিশটাই। তো চলো, চিংড়ি মাছও ভালো হয়েছে, কিন্তু ইলিশ মাছের টেস্টটা খুব সুন্দর। তো এই হচ্ছে চিংড়ি মাছ, চলো খাই। চলো টাটা, আবার কালকে দেখা হবে। তো আবার পাখিরালয় ঘাটে নেমে গেছি, এখানেই সবাই আর কি হোটেলে থাকে, 1 থেকে 2 মিনিট দূরেই আমাদের হোটেল রয়েছে। সো এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে রেস্ট। সো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:38, আর আমাদের চলে এসছে কফি, আর এখানে হচ্ছে চিকেন স্যাটে। এতদিন তো ভাত, তারপরে মাছ মাংস এইসব খেলাম, আজকের হচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড। সো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম সুন্দরবন পাখিরালয়। আজকের হচ্ছে সুন্দরবনে আমাদের 3য় দিন, মানে হচ্ছে আজকের আমাদের সুন্দরবনের শেষ দিন। হোটেল চেক আউট করে সবাই বেরিয়ে এসেছি, আর বাইরের ওয়েদার দেখো, একদম বৃষ্টি পড়ছে, একদম মানে নিম্নচাপ ওয়েদার। আর চলে এসেছি পাখিরালয় লঞ্চ ঘাটে, আমাদের লঞ্চ এখানে লাগবে, মানে লাগেজ সব এই ভ্যানে আর কি রয়েছে, লঞ্চ আসছে, লঞ্চে উঠবো। আজকের কিন্তু কয়েকটা জায়গা ঘোরা বাকি রয়েছে, খাওয়া দাওয়াও কিছু বাকি রয়েছে, ওগুলো তো দেখাবোই। তার আগে 2 দিন ধরে যা খেয়েছি, আমি ভাবছি একটা ডাব খেতে হবে। পিছনেই ডাব রয়েছে, চলো দেখি ডাব খাওয়া যায় নাকি। ডাব খাই, চলো চলো চলো। তো এই হচ্ছে নিচ্ছি ডাব, পাখিরালয় লঞ্চ ঘাটের সামনে থেকেই ডাব নিচ্ছি, আর এগুলো হচ্ছে 60 টাকা করে দাম। তো চলো খেয়ে নেই, চলো পেয়ে গেছি ডাব, একটু ডাবটা খাই। এখন টাইম হচ্ছে 10:04, আর ব্রেকফাস্ট, সবাই ব্রেকফাস্ট করছে, আমাকেও ব্রেকফাস্ট দিচ্ছে। আর দেখো লুচি তরকারি আজকের হচ্ছে সকালে ব্রেকফাস্টে লুচি তরকারি, আর যারা লুচি খাবে না তাদের জন্য হচ্ছে মুড়ি তরকারি, সাথে ডিম সিদ্ধও আছে। আচ্ছা, মানে লুচি তরকারি আর একটা করে ডিম সিদ্ধ, পাতা ফেলবে না, পরে ডিম সিদ্ধ দেওয়া হবে। ওকে ওকে, চলে এসেছি হচ্ছে এবারে ঘাটে। এখান থেকে যাব আমরা হচ্ছে লোকনাথ মন্দির, আর ভিড়টা চেক করো গাইস, দেখো সরু ইটের রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে আসলাম লোকনাথ মন্দিরের কাছাকাছি। আর এখানে রাস্তার উপরে কিন্তু প্রচুর এরকম দোকান রয়েছে, দেখো, মানে তোমরা বাড়ির জন্য চাইলে কিছু কিনতে পারবে। আর এই দিকে হচ্ছে লোকনাথ মন্দির, চলো এইদিকেই যাব। ঢুকে পড়েছি লোকনাথ বাবা মন্দিরের ভেতরে, মানে এটাই হচ্ছে টোটাল এরিয়া। দেখো এটা কি রয়েছে, গোয়াল টাইপের কিছু একটা বানানো রয়েছে, কত সুন্দর, মানে পাশেই একটা গাছ উঠেছে, অসাধারণ লাগছে দেখতে। আর এখানে বসার জায়গা রয়েছে, এখানেও বসার জায়গা রয়েছে। এই দিকটা এটা তালা মারা, এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এই হচ্ছে লোকনাথ বাবা, জয় লোকনাথ বাবা। এখানে পড়াচ্ছে টিপ, আর এখানে দিচ্ছে প্রসাদ, মানে লোকনাথ বাবার প্রসাদ যেটা হয় মিছরি। তো দেখো লঞ্চে উঠে গেছি, আর লঞ্চে উঠে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা তোমাদেরকে শোনাবো, আমরাও শুনবো। নমস্কার, আমার নাম আশিস দাস, আমার বাড়ি হচ্ছে বালি বিজয়নগর থানা গোসবা। আমি সুন্দরবনে 18 বছর ধরে কন্টিনিউ মাছ ধরতাম। আমার মাছ ধরতে গিয়ে সুন্দরবনে 2022 সালে বাঘের সঙ্গে লড়াই হয়। 2022 সালে স্যার আমি সেদিন হচ্ছে 7 দিন হচ্ছে জঙ্গলে গেছি। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে একটা মেঘ হয়েছে, মেঘ হতে সরু খাঁড়ি খালে নৌকো ঢুকে দিয়েছি, ধুবনির খালে ঢুকে গ্রাবি করে দিয়েছি। আর আমার গায়ে জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম, আর আমার 4 জন বসে আছি। কিছুক্ষণ পর আমার এই 4 জন খুব জোরে চিৎকার করছে, তখন আমার ঘুম ভেঙে গেছে। আমি ভাবছি চিৎকার করছে কেন, মুখ থেকে আমি কাঁথা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের চোখের থেকে আমার চোখ পড়ে গেছে, বাঘকে ধরে ফেলেছি পাঁজা করে।
বলেছি মা গো বাঁচা, কামড় মেরেছে, ফেটে গেছে। তারপরে আমি 8 মাস কিছুই জানতাম না। 8 মাস পরে দেখলাম আমার বাঘের নাকে নখ লেগেছিল। এইটা আমার প্লাস্টিক সার্জারি করা, থাই থেকে চামড়া কেটে এইটার থেকে চামড়া এইটা করেছে সার্জারি। আর এই পিছনে পিছনে সব ফাটিয়ে দিয়েছিল। আর পিছে একটা নখের দাগ আছে বাঘের, এটা নখের দাগ বাঘের। আমার মাথায় এখন একটা অপারেশন বাকি আছে, প্লাস্টিক সার্জারি। এই জায়গাটাতে হাড় নেই, এইটা তো করেছে ডাক্তারবাবু, এইটা বাকি থেকে গেছে এখনো। এই নরম অংশ হাড় নেই এখনো, খুলি নেই এই জায়গাটাতে। এইটা আবার সার্জারি করতে হয়, প্লাস্টিক সার্জারি। আমার বাবার জমি জায়গা নেই বলে আর করতে পারছে না। বাবার জমি জায়গা সব বিক্রি করে বলেছে ওই সময় অপারেশন করতে গিয়ে। কি ভয়ঙ্কর অভিজ্ঞতা দাদা শেয়ার করলো, সত্যি শুনেও খুব খারাপ লাগে। আর ভালোও লাগলো যে বেঁচে ফিরে এসছে, দাদা বেঁচে আছে, এটাই সব থেকে ভালো। সো এর মধ্যে এখন বাজে হচ্ছে 11:40 আর আমাদের চলে এসছে। এটা কি আছে দাদা? হ্যাঁ, আলুর ফিঙ্গার দাও। আচ্ছা, চাও আছে। এটা হচ্ছে আলুর ফিঙ্গার, গরম গরম, একদম গরম। আর রয়েছে সঙ্গে চা। আজকের ইলিশ উৎসবের হচ্ছে শেষ পাতের খাওয়া, মানে শেষ পর্ব চলছে বলতে পারো। কারণ আজকের লাস্ট দিন সুন্দরবন থেকে আমরা যাচ্ছি পাখিরালয়ের দিকে, তোমাদেরকে বললাম এর আগেও। আর এখন চলে এসছে হচ্ছে লাঞ্চ। আজকের লাঞ্চ হচ্ছে একদমই স্পেশাল। মানে দুদিন ধরে কি খেয়েছি সেগুলো তো দেখিয়েছি, আর আজকের একটা একদম স্পেশাল কারণ হচ্ছে আজকের ইলিশ বিরিয়ানি, সাথে হচ্ছে চিকেন কষা অ্যান্ড সাথে রয়েছে স্যালাড। এটা হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ। এক কথায় অসাধারণ। আর এখানে শুধু খাওয়া দাওয়াটাই নয়, তার সঙ্গে যে দাদারা আমাদেরকে গাইড করছে তাদের ব্যবহার বা যারা রান্না করছে সেই সব স্টাফেদেরও প্রশংসা করে মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো। টোটাল প্যাকেজটা যে এত কম পয়সায় এত ভালোভাবে আমরা পেলাম, যেটা সাধারণত অন্য জায়গায় আমরা পাইনি। কষ্ট বিরাট হচ্ছে, তো চেষ্টা করব যাতে আবার 1 বছরের মধ্যে এখানে আবার ফিরে আসতে পারি এই ইলিশ উৎসবের সময়। অসাধারণ লেগেছে। রান্না পাত পরিষ্কার করেই খাচ্ছি, একদম পুরো পাত পরিষ্কার, শুধু মাংসটা হচ্ছে ইলিশ মাছটা আস্তে আস্তে করে খাচ্ছি বলে। এবং সবচেয়ে বড় কথা, এই বোটেতে যারা গাইডার আছেন, যারা রাঁধুনিরা আছেন, এই দাদারাও আছেন, সবচেয়ে বড় কথা আমাদের মধ্যে একটা এমন বন্ধুত্ব 3 দিনের মধ্যে জন্মে গেছে আমাদের। তো এইটা তো মিস করবোই, সবচেয়ে বড় কথা ইনাদেরকেও মিস করবো। সবচেয়ে বড় কথা এই 3 দিন মানে খুবই অসাধারণ লেগেছে, সবকিছুটাই মিস করবো। তবে চেষ্টা করবো আবার এই দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আবার আসার। চলো এবার তোমাদেরকে আমি ইলিশ বিরিয়ানিটা টেস্ট করে বলি কেমন হয়েছে। এই হচ্ছে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, কাঁটা রয়েছে, এই কাঁটা ছাড়ানোটা খুব সমস্যা আমার জন্য। তো এই হচ্ছে ইলিশ মাছ, একটু আলু নেব, বিরিয়ানি, একটু রাইস। 2025 ইলিশ উৎসবের ইলিশ বিরিয়ানির ফার্স্ট বাইট নেব আর তোমাদেরকে বলবো কেমন হয়েছে। ভিডিওতে তো শুনলে আর কি, টেস্ট নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত টেস্ট, ফার্স্ট ক্লাস। মানে ভাই কি বলবো, আমি ফার্স্ট টাইম এরকম ইলিশ বিরিয়ানি খাচ্ছি, সত্যি বলছি অসাধারণ টেস্ট। আর ইলিশ মাছটার তো কোনো কথাই হবে না, আলাদাই টেস্ট। ইলিশ বিরিয়ানি কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি, আর সত্যি বলছি খুব ভালো অভিজ্ঞতা, খুব ভালো অভিজ্ঞতা। মানে এত সুন্দর খাবার দাবার পেয়েছি এতদিন ধরে, আজকেরও মানে জানতাম খুবই ভালো হবে। কারণ আজকে বললাম এটা শেষ দিনের শেষ পর্ব চলছে ইলিশ বিরিয়ানি। এরপরে কিছু কিছু রয়েছে, ওগুলোও দেখাবো। এখনো কিছু খাবার বাকি রয়েছে, এখনো কিন্তু পুরোপুরি শেষ হয়নি। খুবই সুন্দর হয়েছে ইলিশ বিরিয়ানিটা, সত্যি বলছি ফার্স্ট টাইম খাচ্ছি লাইফে আমি ইলিশ বিরিয়ানি। বিরিয়ানি তো খাই, চিকেন মাটন, বাট ইলিশ বিরিয়ানি ফার্স্ট টাইম, তাও এটা সুন্দরবনে এরকম নদীর ওপরে ভাসতে ভাসতে ইলিশ বিরিয়ানি, এর মজা অসাধারণ। তো এরকম যদি মজা করতে যাও তোমরা অবশ্যই সুপর্ণা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করো। নিচে নাম্বার দেখতে পাচ্ছ, কোনো কোয়ারি থাকলে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করো, কল করো, ইনকোয়ারি করো, কোনো প্রবলেম নেই, এনি টাইম। চলে এসছে কোল্ড ড্রিঙ্কস, আমাদের খাওয়া শেষই হচ্ছে না, এটাই লাস্ট, যা শেষ। আমাদের লঞ্চের ক্যাপাসিটি হচ্ছে 45 জন, যেহেতু এনারা 32 জন এসছেন তারকেশ্বর থেকে, সেই কারণে আমরা আদার্স বাইরের কোনো গেস্ট আমরা তুলিনি। 32 জন ছাড়া সব কিছুই পার্সোনাল, হোটেল রুম সব কিছু পার্সোনাল। আমাদের এই প্যাকেজটা পড়েছে মাথাপিছু 3200 টাকা। যাওয়ার পথে একটা পার্সেল আছে, সেই কারণে মাথাপিছু এটা 3200 টাকা পড়েছে। আপনারা যখন আসবেন 2999 টাকা সেম প্যাকেজে লাস্টের দিন ডিনার ছাড়া আপনারা 2999 টাকা পেয়ে যাবেন। এই এখন যাচ্ছে হচ্ছে পার্সেল, এই যে এখানে পার্সেল সব রেডি করা ছিল, সবাইকে একটা একটা করে দিয়ে দিচ্ছে। কারণ আমরা চলে এসেছি হচ্ছে সোনাখালি ঘাটের কাছে একদম।
মানে আর 1-2 মিনিটের মধ্যেই আমরা নেমে যাব। এই হচ্ছে সোনাখালি ঘাট। তো এখন বাজে হচ্ছে 3:06 আর আমরা নেমে পড়েছি হচ্ছে সোনাখালি ঘাটে। এখান থেকেই আমরা গেছিলাম হচ্ছে সুন্দরবন আর আবার এখানেই সোনাখালি ঘাটে চলে এসেছি। আর এবার এখান থেকে উঠে আমরা যাব হচ্ছে টোটো বা অটো ধরে সোজা ক্যানিং। দাদা সবাই টাটা, তাহলে আবার দেখা হবে কোনোদিন। টাটা সবাইকে, টাটা সবাইকে, টাটা, সাবধানে যেও। এই অটো করে এখন যাব হচ্ছে ক্যানিং স্টেশন। চলো, এই চলে এসেছি হচ্ছে ক্যানিং স্টেশনে। এখন বাজে হচ্ছে 3:43 আর আমার 4:10 হচ্ছে ট্রেন রয়েছে শিয়ালদার। সেই হচ্ছে আমাদের শিয়ালদা দাঁড়িয়ে রয়েছে, শিয়ালদার ট্রেন, মানে শিয়ালদা যাবে ক্যানিং টু। সো যেরকম বলেছিলাম আর কি, ক্যানিং টু ক্যানিং, মানে ক্যানিং স্টেশনের বাইরে আবার আমাদেরকে ছেড়ে দিল। 3 দিন 2 রাতের সুন্দরবনের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দিস ইজ রোড রানার কলকাতা, সাইনিং অফ।